অনেক মুসল্লি সালাত আদায় করতেছে। আমর ইবনুল আস উনি ওনার অভিজ্ঞতা বলতেছেন যে আমি দেখলাম যে এদের মধ্যে ইমান নাই, শুধু সালাতই আদায় করে, শুধু ওই কাকের ঠুকরের মতো ঠুকর দেয়, নামাজ পড়ে নামাজ কিন্তু নাই। যাই হোক, এই জন্য আমাদের ইমানকে বৃদ্ধি করা খুবই জরুরি, খুবই প্রয়োজন। এ বিষয়ে আরও আলোচনা অনেক সাহাবীদের এবং অনেক বিদ্বানদের আলোচনাও আছে। আমরা দুই একটা আলোচনা, আমরা ইমান বৃদ্ধির কয়েকটি কারণ বা কয়েকটি উপায় আমরা আলোচনা করব, এখান থেকে যেন আমরা শিখতে পারি, যেন আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করতে পারি। ইমানকে বৃদ্ধি করা যাবে তো? এই মানসিকতা তৈরি হয়েছে আপনাদের যে ইমান যাই থাকুক না কেন আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করব। দেখেন একটা হাদিস, যে এই হাদিসের উপরে আমরা শুধু একটা হাদিসের উপরে দার্স শুনেছি 3 জন আলেমের কাছে একই আলোচনায়, মদিনা বিশ্ববিদ্যালয় না, মানে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে একটা হাদিসের উপর আলোচনা করেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। কথাটা একটু আপনি মনে মনে একটু ব্যাখ্যা করিয়েন। ঘুমানোর সময়, উঠবেন যখন, রাস্তায় চলবেন, যখন মাঠে ফাঁকা ময়দানে হাঁটতেছেন, তখন এই কথাটা বাংলা দিয়ে মনে করে রাখবেন যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা, যখনই তুমি গুনাহ করে ফেলবে, পাপ করে ফেলবে, তারপর পরই একটু বেশি করে নেকি করবে। তারপর ধরেন কোনো গুনাহ হয়ে গেল, গুনাহ হওয়াটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? আমাদের জন্য খুবই স্বাভাবিক, হতেই পারে। কিন্তু আপনি গুনাহ করে বসে থাকবেন, নাকি এটাকে মিটানোর কোনো ব্যবস্থা করবেন, নাকি কম ইমান নিয়ে আপনি দুনিয়া থেকে যেতে চান? তখনই আপনাকে ইমান বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এর পরপর একটু বেশি করে নেকি করো, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কোরআনের কিছু আয়াত, আরো তাসবিহ তাহলিল বেশি করে আপনি নেকিটা জমা করবেন বেশি, তাতে তামহুহা আন, এই নেকিটা পূর্বের কৃত যে গুনাহ ছিল এই গুনাহটা মুছে দিবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। তাতে করে আপনার যে ঈমান কমে গেছিল এই ঈমানটা আর কমবে না, আবার আগের মতো সমান হয়ে যাবে। আর একটা কথা বলে আমি উপায়গুলো বলতেছি। আরেকটা কথা, আমাদের মাঝে অনেকের হতাশা থাকতে পারে যে কয়দিন আর বয়স পেলাম, আমার বাবারা কতদিন বয়স পেয়েছে, সুস্থ অবস্থায় তারা কাটিয়েছে। তো আমার শ্বশুরকে অনেকে মনে হয় চিনেন, মাশাআল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার বয়স প্রায় 90 বা 90 প্লাস, 90, যাই হোক আরও বেশি হতে পারে। তো আমার শ্বশুর বলেন না, আমরা তো দেখতেছি, আমি বেশ কয়েক বছর থেকে দেখতেছি, উনি মাশাআল্লাহ কোনো ট্যাবলেট খান না, অর্থাৎ কোনো ধরনের ওষুধ খান না, অথচ উনি সুস্থ। বাংলাদেশে 2-1টা খুঁজে পাওয়া মুশকিল। তো এখন তার সন্তানেরা তো বলতেই পারে যে আমার বাবারা, আমার চাচারা, আমার দাদারা কত ভালো ভালো বয়স পেয়েছে, সুস্থ অবস্থায় তারা দিনাতিপাত করেছে, আমরা তো বেশি পাই না, অল্প পাই। অথবা আমরা হাদিসের রিয়ালিটিটা বা পিওর হাদিসটা এটা আগে উপস্থাপন করি, তাহলে এর সাথে বর্তমান জামানার সাথে মিলাতে পারবেন। সাহাবীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স তো মাত্র কয়েকদিন, অথচ পূর্বের যুগের মানুষ অনেক দিন বয়স পেয়েছে, কেউ 300, 400, 500, 1000 বছর পর্যন্ত বয়স পেয়েছে। তো তাদের আমল আর আমাদের আমল কি সমান হয়? তারা তো অনেক আমল করতে পেরেছে, আমরা তো 60 বছর খালাস শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদের পদ্ধতি শিখিয়ে দিই। শিখবেন পদ্ধতিটা? জানেন আপনারা যে তাদের মতো, মানে ওরা প্রায় ধরেন 500 বছর ইবাদত করেছে, আর আপনি যে কয়েকদিন পেয়েছেন, কয়েকদিন ইবাদত করলে ওই তাদের 500 বছরের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি ফরজ সালাতের পরে, প্রতি ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা বলে যে দোয়াটা আছে পড়বে, তাহলে তোমাদের আমলটা তাদের সমান হয়ে যাবে।
তোমরা যদি কন্টিনিউ আমল করতেই থাকো, তোমাদের চাইতে যারা অগ্রগামী হয়েছে তোমরা তাদের সমপর্যায়ে পৌঁছে যাবে। আর তাদের মধ্যে যাদের আমলে কম ছিল তোমরা তাদেরকে ওভারটেক করে চলে যেতে পারবে। এই ছোট্ট আমল, এইভাবে আমরা আমাদের ইমানের পুঁজিকে বাড়াতে পারি, আমাদের নেকির পুঁজিকে বাড়াতে পারি, আমাদের গুনাহ অনেক কমিয়ে দিতে পারি যদি আমাদের একটু প্রচেষ্টা থাকে। 1 নম্বর, ইমান বৃদ্ধির কয়েকটি কারণ আমি বলেছি। 1 নম্বর, মারিফাতুল্লাহি আজ্জা ওয়া জাল বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা। আল্লাহর নামসমূহকে জানার মাধ্যমে আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআ কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। ওরা জানে না, ওরা কদর করেনি, আল্লাহকে মর্যাদা যেমন দেওয়ার তেমন দেয়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই জমিনকে তার হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করবেন, এই আসমানগুলোকে উনি তার ডান হাতে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে হাদিসে যেটা এসেছে, সেই দিন তিনি নাম ধারণ করবেন জাব্বার, মুতাকাব্বির, অহংকারী, প্রতাপশালী, ক্ষমতাশালী, টাকাওয়ালা বাদশারা কারা ছিল? কোথায় তোরা? এদিকে আয়, আনাল জাব্বার আনাল মুতাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন এইভাবে বলবেন, এই যে ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি নামগুলো আছে না, সিফাতি নামগুলো আছে না, আসমাউল হুসনা, মুখস্থ আছে আপনাদের? মুখস্থ না থাকলেও, মুখস্থ থাকলে এটা ফজিলত আছে, তো আপনারা চেষ্টা করবেন এটা মুখস্থ রাখার। কিন্তু আমি ইমান বৃদ্ধির জন্য আল্লাহর নামগুলোকে একটু খাড়া করতে চাচ্ছি, অর্থাৎ আল্লাহর নামগুলো জানার মাধ্যমে ইমানকে বৃদ্ধি করা। আমার সামনে আলিম উলামা যারা আছেন তারা ছাড়া সাধারণ মানুষ যারা আছেন, একটু বলেন আল্লাহ করিম এই কথাটার অর্থ কি? করিম কেউ বলতে পারবেন? আলিম উলামা বাদ। যাই হোক, আমরা আল্লাহকে এখনো চিনি না, শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা আর আমাদের রিজিক দাতা, খাওয়ার কথাটা মনে আছে। শোনেন, আল্লাহকে চিনতে হবে, জানতে হবে। মারিফাতুল্লাহ, এটা হচ্ছে আকীদার একটা সাবজেক্ট। অনেকে আল্লাহকে চিনে না, আল্লাহর ক্ষমতা। আপনারা শুনেননি কোনোদিন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কতক বান্দাকে রাত্রে ঘুমিয়েছে ভালোভাবে, সকালবেলা উঠে দেখছে ওই জাতির সবাই অন্ধ হয়ে গেছে, তাদের কারো চোখ নাই। আল্লাহর সেই ক্ষমতা কি কমে গেছে? এই ক্ষমতা এখন নাই। এই ক্ষমতাকে কে ভয় করে? আল খাউফু মিনাল জালিল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা গেছে যারা রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখছে তারা সবাই বানর হয়ে গেছে। এটা আল্লাহর ক্ষমতা না? আল্লাহর ক্ষমতাকে ভয় করতে হবে, আল্লাহর সিফাতি নাম যেগুলো আছে সেগুলো জানতে হবে। এই কারীম, এই শব্দের অর্থ হলো মহান দাতা। কারীম মানে কি? মহান দাতা, এটাই অর্থ। আর আপনি এখনো দেখবেন এই আলেম ওলামারা ছাড়া ইল্লা মাশাআল্লাহ আমরা সাধারণ মানুষগুলো জানতেই চাই না বা জানিও না। তো আল্লাহ করিম এই কথাটা আপনি যদি আরবে যান খুব শুনতে পাবেন। কেন? ওদের বিশ্বাস আছে আল্লাহ কারীম মহান দাতা, আমার খাবার নাই আল্লাহ দিবেন, আমি অসুস্থ সুস্থতা আল্লাহ দিবেন। করিম, তিনি মহান দাতা। আমার কি শর্ট পড়েছে, কি কম পড়েছে, আমার বাড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থাকার ব্যবস্থা করেন নাই? সব ব্যবস্থাপনা আল্লাহর কাছে। যদি আপনার এই বিশ্বাস থাকে আল্লাহ করিম, ইনশাআল্লাহ সব ব্যবস্থাপনা আপনি পাবেন। যাই হোক, মারিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা জানা। এখানে ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ যে ফাদল ইলম সালাফ আলা ইলমিল খালাফ বা আলাল খালাফ, ফাদল খালাফ, উনি একটা বই লিখেছেন ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ। তো ওখানে এই মারিফাতুল্লাহ আল্লাহকে জানা নিয়ে দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হলো যে আল্লাহর যেমন নাম সেই নাম নিয়ে আল্লাহকে চেনা, আর আরেকটা হলো
যে আল্লাহ রব্বুল আলামিন আমি কি আমল করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমার উপর রাজি হবেন, আল্লাহ আমাকে ভালোবাসবেন, এই অধ্যায়গুলোকেও জানা। এটা হলো আল্লাহ সম্পর্কে জানা, এটা ওনার ব্যাখ্যা, অর্থাৎ ইবনে রাজব আল হাম্বলির ব্যাখ্যা। এই জন্য আল্লাহকে জানতে হবে। এই বিষয়ে আরও অনেক কথা আছে যে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা,